الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا মদিনাতুল উলুম আল ইসলামিয়ার পক্ষ থেকে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই মোবারকময় সেমিনারে আমার সামনে উপস্থিত আছেন আমার পিতৃতুল্য আসাতেজায়ে কেরাম ও এক ঝাঁক তালেবে ইলম ভাইয়েরা। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু চলমান এই মাসটা রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবী, সবার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। এই কারণে এই মাসটা আমাদের জন্য গর্বের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু গুণাবলীর কারণে পৃথিবীর সর্বশ্রেণীর মানুষের কাছে হয়ে ওঠেন সর্বশ্রেষ্ঠ মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কতিপয় গুণাবলীর মধ্য থেকে একটি গুণ হলো রাসূলের উত্তম চরিত্র। প্রিয় উপস্থিতি, আমি গ্রহণযোগ্য হাদিসের কিতাব সমূহ থেকে সহিহ হাদিসের আলোকে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র থেকে কিছু উত্তম চরিত্র তুলে ধরব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের থেকে একটি চরিত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় কাউকে দেখা মাত্রই তাকে সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শত্রুদের থেকে প্রতিশোধ নিতেন না, বরঞ্চ তাদেরকে ক্ষমা করে দিতেন। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আলোকপাত করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত বিচক্ষণ খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়ে বাইর হইতেন, মদিনার নারীরা, মদিনার মহিলারা কূপ থেকে পানি নেওয়ার জন্য কলস নিয়ে যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদের থেকে কলস নিয়ে কূপ থেকে পানি উত্তোলন করে ওই কলসকে পানিতে ভরপুর করে দিতেন। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অযথা অনর্থক কথাবার্তা বলতেন না। সুযোগ হলে তিনি মনে মনে আল্লাহকে স্মরণ করতেন এবং নামাজকে লম্বা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গরিব, মিসকিন ও বিধবা নারীদের সাথে হাঁটতে সংকোচ বোধ করতেন না। প্রিয় উপস্থিতি, মিশকাত শরীফের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান ছাড়া কখনো কাউকে নিজ হাতে প্রহার করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজ স্ত্রী ও নিজ খাদেমদেরকে কখনো কষ্ট দেন নাই। যদিও কাহারো দ্বারা আঘাতপ্রাপ্ত হতেন তাহলে তিনি প্রতিশোধ পরায়ণ হতেন না। প্রিয় উপস্থিতি, মিশকাত শরীফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকখানা হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে মুসাফা করতেন তখন তিনি ওই যার সাথে মুসাফা করতেন সে ব্যক্তি হাত না সরানো পর্যন্ত নিজের হাত সরিয়ে নিতেন না। যখন কারোর সাথে কথা বলতেন তখন যার সাথে কথা বলতেন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। ওই ব্যক্তির কথা শেষ না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সরতেন না। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আলোচনা করতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই সেলাই করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীদের সাথে ঘরের কাজ আঞ্জাম দিতেন। তাই সকল তালেবে ইলম ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আসুন আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শগুলোকে নিজ জীবনে, বাস্তবিক জীবনে, রাষ্ট্রীয়ভাবে